প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলেবাস 2022 এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড পার্টে আমাদের এই বড় কথাটা যেটা আলোচনা করব দেখো, সেটা হচ্ছে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে কোন বিক্রিয়াটি লিমিটিভ বিক্রিয়ক হবে। ঠিক আছে? তো আমাদের লিমিটিভ বিক্রিয়ক মানে যেটা বিক্রিয়া করে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কেমন? তো বিক্রিয়কটা কার সাথে হবে? বিক্রিয়াটা কার সাথে ঘটবে? এ পাত্রের সাথে বি পাত্র। এই পাত্রে কি হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, বি পাত্রে হচ্ছে সালফারিক অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ এবং পানি। ঠিক আছে? এটা আমরা লাস্ট পার্টে কিছু আলোচনা করছি। আমরা এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বিক্রিয়াটা। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমার বিক্রিয়া করতেছে কার? সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া। তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন? লবণ এবং পানি। এখান থেকে সোডিয়াম আর এখান থেকে সালফেট, এটা মিলে আমাদের উৎপন্ন করবে লবণ। সোডিয়াম সালফেট নামক লবণ। সালফেটের যোজনী হচ্ছে 2, এই 2 আমাদের সোডিয়াম নিচে লিখতে হবে। কিন্তু সোডিয়াম যোজনী 1, 1 সালফেট নিচে লিখলেও চলে, না লিখলেও চলে। তারপর প্লাস আমরা জানি আর কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হবে। এখন বিক্রিয়াটা আমাদের লিমিটিভ বিক্রিয়কের জন্য হিসাব নিকাশ করতে হবে, আসলে কে অবশিষ্ট আছে কে নেই। তাই আমাদেরকে কি করতে হবে? বিক্রিয়কের পরমাণু সংখ্যার উৎপাদক পরমাণু সংখ্যা সমান আছে কিনা দেখতে হবে। তো তুমি দেখো, এখানে সোডিয়াম 2টা আছে, কিন্তু আমাদের এখানে বিক্রিয়কের টোটাল সোডিয়াম আছে একটা, তাহলে 2 দিকে সোডিয়াম 2টা মিলছে। কেমন? এখন আসো আমরা যদি এবার অক্সিজেনের দিকে তাকাই, এখানে অক্সিজেন হচ্ছে 2টা, 4 2 6, এখানে অক্সিজেন 4টা, কিন্তু এখানে আছে একটা, 4 1 5, কিন্তু আমরা এখানে 2 দিকে অক্সিজেন সোডিয়াম মিলছে। কেমন? এবার হাইড্রোজেনের দিকে দেখো, হাইড্রোজেন এখানে 2, এখানে 2, কত হচ্ছে 4। দেখো 2 2 4, হাইড্রোজেন 4টা মিলছে। আর দেখো সালফার বাকি আছে, সালফার এখানে একটা, এখানে একটা। এবার বিক্রিয়া আমাদের কি সমান হচ্ছে, মানে বাম এবং ডান, মানে উৎপাদ এবং বিক্রিয়কের দুটোরই পরমাণু সংখ্যা সমান হয়ে গেল। এবার আসো, এবার আমরা লিখব উপরোক্ত বিক্রিয়ায়, এখানে এই বাংলা কথাটা কিন্তু সবার ক্ষেত্রে লিখবে তোমরা, অর্থাৎ কত মোল কতগুলোর সাথে বিক্রিয়া করছে। কারণ এই মোল থেকে আমাদের গ্রামের দিকে যেতে হবে, যদি টি থাকতো টির দিকে যেতে হয়। মূলত মোল থেকে যে কোনো দিকে জাম্প করা যায়। এখন আমি এই 4 গ্রাম নিয়ে আমাদের গ্রামে দেওয়া আছে, আমাদের মোল আগে লিখে তারপর সেখান থেকে আমরা গ্রামের দিকে জাম্প করব। দেখো, উপরোক্ত বিক্রিয়ায় 2 মোল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NOH, এটার সাথে কিছু মানে 1 মোল H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, এর সাথে বিক্রিয়া করে, এর সাথে কি করে বিক্রিয়া করে, এর সাথে বিক্রিয়া করে কয় মোল সোডিয়াম সালফেট? দেখো এখানে কিছু মানে 1, তার মানে 1 মোল সোডিয়াম সালফেট Na2SO4 ও 2 মোল পানি, ও 2 মোল H2O কি করে উৎপন্ন করে। বিক্রিয়াটা দেখে যে কোনো সময় বিক্রিয়া যেটা থাকে তোমরা দেখে কিন্তু প্রথমত এই বাংলা কথা লিখতে হবে, উৎপন্ন করে। এখন আসো এরপর হিসাব নিকাশটা কি হবে একটু ভালো করে খেয়াল করো। একটা লিমিটিভ বিক্রিয়া করতে পারো তুমি যে কোনো পরীক্ষায় দেওয়া আসবে পারার কথা। আসো আমাদের হিসাবটা হবে এই দুইটা বিক্রিয়কের মধ্যে কে অবশিষ্ট আছে কে নেই। কেমন? তো আসো আমাদের এই দুই আমাদের বিক্রিয়কের মধ্যে আসলে কত গ্রাম হলো বিক্রিয়া করতে পারে, আর আলটিমেটলি পাত্রে কত গ্রাম দিছে। কেমন? এখন দেখো, এই আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোলের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে কিন্তু কয় মোল? 1 মোল। এই বিক্রিয়া আমাকে সে মেসেজ দিচ্ছে। তাহলে আমরা আগে দেখি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম। এখন তো প্রশ্ন হতে পারে, স্যার আপনি গ্রামে দিকে যাচ্ছেন কেন? আপনি তো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটি পরমাণু একসাথে যেতে পারতেন। কিন্তু আমার এখানে প্রশ্ন দেখো, দেওয়া আছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই আমার এই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রামের দিকে যেতে হবে। তো আমরা আগে 1 মোল হিসাবটা লিখি। যেমন দেখো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তো তোমরা জানো মোল মানে হচ্ছে কোন মোলের মোল সংখ্যা হচ্ছে তার আণবিক ভরের সমান। ঠিক আছে? তো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? আমরা সেটা তোমার ঘতে বের করছি। অলরেডি কত গ্রাম? 40 গ্রাম। তুমি ঘতে এটা দেখছো, এটা আণবিক ভর বের করার ফলে আমাদের 40 গ্রাম হচ্ছে। এখন বিক্রিয়া করছে কয় মোল? 2 মোল। তাহলে 2 মোল, সুতরাং 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম বোঝায়? আরো বেশি না? বেশি হলে আমরা জানি অবশ্যই গুণ হয়। তাহলে 40 গুণ 2 গ্রাম সমান কত গ্রাম? 80 গ্রাম। মানে বিক্রিয়াটা বলতে চাইতেছে আমাদেরকে 80 গ্রাম বিক্রিয়া করতে পারে। কয় গ্রাম, কয় মোল সালফারিকের সাথে? 1 মোল। এখন সালফারিক অ্যাসিড তুমি গ্রামে দিয়ে দরকার এর পরিমাণটা গ্রামে দেওয়া আছে। তাহলে তুমি দেখো এবার আমরা লিখতেছি 1 মোল সালফারিক অ্যাসিড, 1 মোল সালফারিক অ্যাসিড। তো দেখো হাইড্রোজেনের কত? 1 গুণ কত? 2 যোগ সালফারের কত? 32 যোগ অক্সিজেনের কত? 16 গুণ 4। এটাকে ক্যালকুলেশন করলে ধরে দেখো 98 গ্রাম হবে। ঠিক আছে? তাহলে আমরা 1 মোল সালফারিক অ্যাসিডটা পেয়ে গেছি, মানে কত গ্রাম? 98 গ্রাম। আর বিক্রিয়া করছে কয় মোল? 1 মোল। এখন তুমি একটা কথা বলো দেখি, এখানে বলছো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফার অ্যাসিড বিক্রিয়া করতে পারে কয় মোল? 1 মোল। এখন আমি এই 2 মোলের জায়গায় কত গ্রাম বলতে পারি? 80 গ্রাম। বিক্রিয়ার মেসেজ জাস্ট আমি মোলটাকে উঠাই দিয়ে এখানে গ্রাম লিখতেছি। তার মানে আমি কি বলতে পারি? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে কত গ্রাম?
98 গ্রাম। এই যে 1 মোল মানে কত গ্রাম? 98 গ্রাম। তো তুমি দেখো আমরা এখন এখান থেকে লিখতেছি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখো উৎপাদক কোনো হিসাব দরকার নাই। লিমিটিং বিক্রিয়ক মানে বিক্রিয়কের সাথে বিক্রিয়কের হিসাব নিকাশ। এই বিক্রিয়ক অন্য বিক্রিয়কের সাথে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারলো বা কতটুকু পারলো না সেটাই আমাদের হিসাব নিকাশ। এখন আসো আমরা যখন দেখতেছি এই 2 মোলে কত গেল 80 গ্রাম। তার মানে লিখতে পারি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH এর সাথে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে। আচ্ছা করতে আমি পুরো লিখতে পারতেছি না, বড় জায়গায় কম করতে, আচ্ছা লিখতেছি করতে পারে। কত গ্রাম বলো দেখি? 1 মোল সালফিউরিক, 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত গ্রাম? 98 গ্রাম। 98 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 98 গ্রাম। এটা প্রশ্ন বলে নাই, এটা আমার বিক্রিয়া মেসেজ আমাকে দিচ্ছে। এই মানের সাথে আমি স্ট্যান্ডার্ড এই মানের সাথে আমাকে দেখতে হবে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পুরো 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারছে নাকি পারে নাই। শিক্ষার্থীরা এখন আসেন আসলে আমাদেরকে যে কোনো একটা জিনিসের মান বের করতে হলে প্রথমত কি জানতে হয়? মানে 5টা খাতা কিনবো, আমাকে একটা খাতার মান জানতে হয়। এখন আমার আগে এই 4 গ্রামের সাথে 4 গ্রাম বিক্রি করতে পারে কিনা আমাকে দেখতে হবে আলটিমেটলি আদৌ স্ট্যান্ডার্ড হিসেবে কত গ্রাম কত সাথে বিক্রি করতে পারে সেটা আমাকে বিক্রিয়া দেখাচ্ছে। দেখো 80 গ্রামের সাথে সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রি করতে কত 98 গ্রাম। এই বিক্রিয়াটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে বাইরে কিন্তু 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড আদৌ কত গ্রাম বিক্রিয়া করতে পারে। তো দেখো সুতরাং আমরা কি বের করতে পারি 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে আরো কি কম, কম মানে কি ভাগ, তাহলে 98 ভাগ কত 80 গ্রাম। কেমন? এখন আমরা বের করব কত 4 গ্রাম, কারণ আমাদের 4 গ্রাম দেওয়া আছে। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আসলে পুরো সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারছে নাকি পারে না। তো বলো দেখুন কি হবে? সুতরাং 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে কি 1 গ্রামের সাথে যদি এখন বিক্রি করে 4 গ্রামের সাথে আর বেশি বেশিটা অবশ্যই গুণ হয়, তাহলে 98 গুণ উপরে কত 4 নিয়ম অনুযায়ী নিচে 80 এত গ্রাম, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো আমাদের উপরে হবে 98 গুণ 4 বাই নিচে হচ্ছে কত বলো 80। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এটা বলেছে 4.9 গ্রাম, 4.9 গ্রাম। তুমি দেখো দেখি বিক্রিয়া পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে কত গ্রাম? 4 গ্রাম। কিন্তু এই 4 গ্রাম সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে মানে পুরো 4 গ্রাম সোডিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 4.9 গ্রাম। মানে 4.9 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে পুরো 4 গ্রাম সোডিয়াম অ্যাসিড শেষ হয়ে যাবে। এখন আমার পাত্র আছে কত গ্রাম? মাত্র 4 গ্রাম। তার মানে তুমি বুঝতে পারছো যে স্যার এই 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড দরকার পাত্রে সেই পরিমাণ সালফিউরিক অ্যাসিড কিন্তু পাত্রে নাই। পাত্রে মাত্র আছে কত গ্রাম? 4 গ্রাম। তার মানে তুমি বলো দেখি কে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে? আমার অবশ্যই 4 গ্রাম সোডিয়ামের জন্য সালফিউরিক অ্যাসিড যত গ্রাম দরকার তত গ্রাম নাই। তার মানে সালফিউরিক অ্যাসিডটা আগেই ভ্যানিশ হয়ে যাবে। তাই লিমিটিং বিক্রিয়ক কি সালফিউরিক অ্যাসিড। তাহলে তোমরা এই বাংলা কথা লিখে রাখবে, আমি জাস্ট মুখে বলছি, তোমরা কি লিখবে? উপরোক্ত বিক্রিয়া হতে দেখা যায় যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 4.9 গ্রাম, কিন্তু বিক্রিয়া পাত্রে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 4 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় কি কম। এই কারণে বিক্রিয়া শেষে সালফিউরিক অ্যাসিড কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। তাই সালফিউরিক অ্যাসিডই হবে আমাদের এই বিক্রিয়ার কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিও ক্লাসটা আমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আগামী কোনো ক্লাসে নতুন কোনো ক্লাসে আমরা হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ঠিক আছে?